আপনার ইন ড্রাইভে কমই আসে, আরো কম আসে। হ্যাঁ আজকে আসছে 242। হ্যাঁ, এমনিতে 220-এর উপরে ওঠে না ইন ড্রাইভে কোনো সময়। এটা খুলে নিতে হবে যদি আপনি এটা লাগান, মানে খুলে লাগায় তারপরে হেলমেট ঢুকাইতে হবে, কারণ কান টান সব আটকানো তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, বিগত 10-11 দিন ধরে ভিডিও আপলোড করি নাই। এর কারণ হলো আমি অনেক অসুস্থ ছিলাম। গত বুধবারের আগের বুধবারে আমি একটা বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বাজে গেছে এবং পথে অনেক ঠান্ডা ছিল। পরের দিন যখন ঘুম থেকে উঠি, ওঠার পরে বাম দিকের কানে হালকা হালকা ব্যথা অনুভব হয় এবং সেই ব্যথা আস্তে আস্তে বাড়তেই থাকে। যখন 10:30-11টা বাজলো তখন আর ব্যথা আমি আর সহ্য করতে পারতেছিলাম না। চলে গেলাম দৌড়াতে দৌড়াতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে। ওইখানে ডাক্তারকে দেখাইলাম। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার ঠান্ডা লাগছে কিনা। আমি বললাম হ্যাঁ ভাই, ঠান্ডা তো 1 মাস ধরেই আছে। উনি বললো ওই ঠান্ডার ব্যাকটেরিয়াটা নাক থেকে মিডল ইয়ারে চলে যায়, ইনফেকশন তৈরি করছে। তার মানে নাকের ব্যাকটেরিয়া কানে যায় আর কি, আবার ঝামেলা করতেছে। যাই হোক, উনি অ্যান্টিবায়োটিক সহ আরও অনেক ওষুধ দিল, একটা ড্রপ দিল এবং বলল যে নাকের মধ্যে ড্রপটা দিয়ে সাথে সাথে মাথা বাম দিকে কাত করতে, যেন কানের মধ্যে চলে যায়। আরেকটা জিনিস বলল, সে আমারে বলল যে চুইংগাম চাবাইতে, যত বেশি আমি চুইংগাম চাবাবো তত নাকি মানে ব্যথা কমবে। ভাই বিশ্বাস করেন, বাসায় এসে ওষুধ খাইলাম, ড্রপ দিলাম এবং সারা দিন চুইংগাম চাবাইতে চাবাইতে চাপা ব্যথা করে ফালাইছি, কিন্তু তাও কানের ব্যথা কমে না। সারা রাত ঘুমাইতে পারি নাই। পরের দিন আবার গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার এবার কানের ড্রপ দিল, মানে যতগুলা ছিদ্রি আছে সব ছিদ্রিতেই কইতে গেলে মানে ওষুধ দিয়ে দিল। যাই হোক, 2 দিন পর্যন্ত প্রচুর ব্যথা ছিল। আর ব্যথাটা এরকম যে মনে হচ্ছে যে কানের ভেতর কে যেন সুই দিয়ে খোঁচাচ্ছে। আর এমন না যে একটু পর পর থেমে থেমে ব্যথা হচ্ছে, কনস্ট্যান্টলি পেইন ফিল করতেই আসি আমি। এভাবে কোনো মতে 2 দিন কাটাইলাম। 2 দিন পরে ব্যথা কমে গেল, কিন্তু বাম দিকের কান পুরা ব্লক হয়ে রইল। কানের মধ্যে পানি গেলে পরে যেরকম হয়, যে কোনো সাউন্ড শোনা যায় না বা ড্যাব ড্যাব করে, ওই রকম অবস্থা। ধরেন মানে ঘরের মধ্যে কোনো একটা ফোন বাজতেছে, আমি শব্দ পাচ্ছি ফোনটা বাজতেছে, কিন্তু ডানে না বামে না উপরে না নিচে বাজতেছে, এটা আমি খুঁজে পাইতেছি না। এখন মোটামুটি একটু কমছে, মানে উন্নতি হচ্ছে অবস্থার। গতকালকে বেরোইছিলাম বাইক নিয়ে 10 মিনিটের জন্য, কারণ আমার রুমে থাই গ্লাস লাগাইতে হবে, ওই থাই গ্লাস খুঁজতে বেরোইছিলাম। তখন দেখলাম যে ভালোই চালাইতে যেতে পারতেছি, এই জন্য আজকে আবার সাহস করে বেরোইছি। তাছাড়াও আজকে দুপুরবেলা আমার একটা কাজ আছে, ওইটাই মেন উদ্দেশ্য। তারপরেও সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখা যাক কিছু ইনকাম করা যায় কিনা। অনেক দিন তো বাসায় বসে রয়েছি, পকেট ফাঁকা। চলেন তাহলে দেরি না কইরা উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 8 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ধোলাইখাল 4 রাস্তার মোচড় থেকে। প্রথম রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে। যাত্রী আছে ওয়ারি সানাই কমিউনিটি সেন্টারের সামনে এবং গন্তব্য হইল তেজগাঁ। জি ভাই, এটা এটা একটু খুলেন ভাই, লক করা এখানে। ওই লাল বাটনে চাপ দিলে এটা খুলে খুলে যাবে। এই যে হ্যাঁ, এবার লাগায়ও রাখতে পারবেন, খুলেও রাখতে পারবেন। মানে ঠান্ডা লাগে তো এই জন্য, রাস্তাটা তো ভাই ছোট হেলমেট ইউজ করি আমরা। চলেন। হ্যাঁ ভাই, অনেক সময় পাঠাও অ্যাপে ট্রিপ এন্ড করার পরে সঠিক দূরত্বটা দেখায় না, আর তখন ভাড়া কম আসে। এরকম আমার সাথেও অনেকবার হয়েছে এবং 2টা ট্রিপে আমি রিপোর্ট ইস্যু করছি। রিপোর্ট ইস্যু করলে আপনার ট্রিপটা নিয়ে পাঠাও অ্যাপের লোকজনরা ইনভেস্টিগেশন করবে। এখন ইনভেস্টিগেশন কেমনে করবে এটা আমরা জানি না। আমারে বলছে যে জিপিএস ট্র্যাকিং ফ্যাকিং করে, এখন আল্লাহ মাহবুদ জানে। এখন তারা ইনভেস্টিগেশন করার পর আপনাকে একটা সিদ্ধান্ত জানাবে। আমার যেহেতু 2টা ট্রিপে রিপোর্ট ইস্যু করা ছিল, প্রথম ট্রিপ তারা দেখছে এবং ওইটা দেখার পর আমাকে জানাইছে ওই ট্রিপটাতে আমি 1 টাকা 24 পয়সার রাস্তা কম চালাইছি এবং আমার অ্যাপ থেকে 1 টাকা কাইটা নিয়ে গেছে। দ্বিতীয় যে ট্রিপটা ছিল ওটার মধ্যে দেখছে আমি 24 টাকার রাস্তা বেশি চালাইছি এবং আমার অ্যাপে সাথে সাথে 24 টাকা যোগ করে দিছে। যাই হোক, আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে পরে পাঠাওতে রিপোর্ট ইস্যু করতে পারবেন, মানে কাজ হবে। 3-4 দিন সময় লাগে, কিন্তু মোটামুটি কাজ হয়। চলেন তাহলে যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 165, পিক আপ বোনাস ছিল 16 টাকা, যাত্রীর কমিশন গেছে 24 টাকা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ। ওকে। আজকে আমার কোনো টার্গেট নাই, বেরোইছি বলতে গেলে ট্রায়াল দিতে। দেখি শরীরের যন্ত্রপাতি সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তার উপরে দুপুরে কাজ আছে, সাথে সাথে লাঞ্চও আছে, বলতে পারেন ওয়ার্ক লাঞ্চ। আজকে একটা জিনিস খেয়াল করলাম আমি, পাঠাওয়ের আগের যে বোনাসের অপশনগুলো ছিল ওগুলো কিন্তু সব চলে গেছে। পুরো একটা বোনাস দিয়ে রাখছে, সারাদিনের মধ্যে 7টা ট্রিপ মারলে 220 টাকা বোনাস। যাই হোক ভাই, এই অফারটা ভালো করছে। 7টা ট্রিপ মারা কিন্তু একবারেই সোজা, যে কেউই ওই বোনাসটা পাইতে পারে। চলেন তাহলে পরের ট্রিপটা ধরি। এটা খোলা যায়। এই আজিমপুর না, আপনার হচ্ছে পলাশী। পলাশি না? আচ্ছা, আমি বাইকটা ঘুরে নিতে।
ঢাকা শহরে 2 দিন পর পরই ট্রাফিকরা বিভিন্ন ইউটার্ন বন্ধ করে দেয়, অলিগলির রাস্তা আটকায় দেয়। এখন মিন্টু রোড যাওয়ার যে কাটা আছে ওটা বন্ধ করে দিছে। আমি তো জানি না, আমি ডাইন দিকে ঢুকাই দিছিলাম, হঠাৎ করে ট্রাফিক লাফ দিয়া সামনে আয়া পড়ছে, এমনভাবে আমার দিকে চাইছে মনে হইতেছে আমি মানুষ মাইরা লাইছি। ভাই না যাই না, যদি কেউ কিছু করে ওটা হয় ভুল, ভুল মাফ করা যায়, যাই না শূন্য করলে হয় অন্যায়, অন্যায় কখনো ক্ষমা করা যায় না। যাই হোক, এই যাত্রীকে আমি পিক করছি মগবাজার থেকে এবং যাত্রীর গন্তব্য হইল পলাশী। যাত্রীর ভাড়া আসছিল 114 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 17 টাকা এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেক ঠান্ডা লাগতেছিল, তখন চিন্তা করলাম বাইক চালালে তো আরও অনেক বেশি ঠান্ডা লাগবে, তাই যাত্রীদের জন্য এই ফুল ফেস হেলমেটটা নিয়েই বেরোইছি। কিন্তু এই হেলমেটটা নিয়ে ঘোরার সবচেয়ে বড় অসুবিধা হলো ক্যারি করা। সাইডে যদি ব্যাক ক্যারিয়ারে রাখি তাহলে বিভিন্ন কিছুর লগে বাড়ি খায়, আবার যদি সিটের মধ্যে এমনি করে ঢুকাই তাইলে পরে মনে হয় পিছে একটা কলসি নিয়ে ঘুরতেছি, কোন কই জামু। কিন্তু যতগুলো যাত্রীরা আমি হেলমেটটা দিছি সবাই অনেক খুশি হয়েছে এবং হেলমেটটা পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা পরে বাজে হলো 10:46 লাগে না, দেরি হয়ে গেছে আমার। দেরি হয়ে গেছে। আবার জার্কিংটা দেখে যেতে হবে, হার্টের ওপেন হার্টের মানে 8টার দিকে, কিন্তু মানে যে শরীরটা কিরকম জানি খারাপ লাগতেছে খুব। বেশিক্ষণ লাগবে না, 40 মিনিট। বললাম 40 মিনিটে ইনশাল্লাহ হ্যাঁ, তো পৌঁছায় যাবো। যেতে পারলে মানে 12টার আগে যেতে পারলেই হলো। আপনার এই পর্যন্তই জ্যাম বনানি, তারপরে আর নাই। ইয়াতে মেট্রো যাব। পাঠাওতে এই রিকোয়েস্টটা আসে 10:35 যাত্রীকে আমি পিক করছি লালবাগ ইবনে সিনার সামনে থেকে এবং গন্তব্য হইল উত্তরা সেক্টর 7। ভাড়া আসছিল 345, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 36 টাকা। চাচা পুরা রাস্তায় আমার সাথে পেঁচাল পারতে পারতে আসছে এবং তার পেঁচালের টপিক হইল কিভাবে আওয়ামী লীগের সরকারের পতন হইল। সেই 1900 কটকটি সাল থেকে আরম্ভ করছে বলা ইতিহাস। আমি পুরা রাস্তা হয় হয় করতে করতেই আসছি তার সাথে। 322 টাকা, আপনার 25 টাকার ডিসকাউন্ট আছে। 322 মানে আসছে 347। এই যে দেখতে পারেন যে কত দেখা তো গেলে এত আসলো, তো আবার দেখতো বাইকের দ্বারা খুলে দিচ্ছে, আমি খুলে দিচ্ছি এটা। এখন ওরা কত করে কত করে করে, আগে তো কম ছিল। ওই আগে, এখন 15 টাকা। আপনার ভাড়া আসছে 346 টাকা, তার মধ্যে 25 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট কিসের? ডিসকাউন্ট সবাইই দেয়, প্রত্যেক দিনই দেয়। সবাই পাবেন 150 আর 3 টাকা পাবেন, 3 টাকা তোমার। ঠিক আছে, ধন্যবাদ। সালাম। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, আপনি বলেন না দীপ্ত? হ্যাঁ 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 ভাইয়া, বারটা কোথায় যাবেন? বাট ব্রেক ইউনিভার্সিটি। ওকে ওকে, আমি ভাবছিলাম বাড়াবো একটু, পরে ভাবলাম যদি আবার ক্যান্সেল করে দেন, ওই জন্য বার্গেনিং করি নাই। আমি তো আমার মানে ইন ড্রাইভে কমই আসে, আরো কম আসে। হ্যাঁ, আজকে আসছে 242। হ্যাঁ, এবারে 220-এর উপরে উঠে না ইন ড্রাইভে কোনো সময় আমার, কেন জানি। আচ্ছা, জ্যাম ট্যাম বেশি নাকি? আমি তো মাত্র আসলাম ভাইয়া, লালবাগ আজিমপুর থেকে উত্তরা, কোনো জ্যাম ট্যাম নেই। এমনিতে হয়তো সানডে, এই জন্য উঠেন। হ্যাঁ, রাত্রিকে তো আমি বলছিলাম যে ভাই কোনো জ্যাম নাই, কিন্তু জসিমউদ্দিনের সিগন্যাল পার হইতে হইতেই 20 মিনিট লাগে গেছে। ঘড়িতে অলরেডি বাইচে গেছে 12:10। যাত্রীর 1:45 বাজে ক্লাস আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। মেন জ্যামটা ছিল ভাই এয়ারপোর্টে। এয়ারপোর্টের আগে যে ফ্লাইওভারটা আছে ওইটা পার করার পর থেকে পুরা জ্যাম কাইটা গেল। এখন যে আমি গ্লাভসটা পরে আছে এটা আমি কয়েকদিন আগে কিনছিলাম 600 টাকা দিয়ে বংশাল থেকে। এর আগের যে গ্লাভসটা ছিল ওইটা পুরা ছিঁড়া ফাইটটা গেছে, যেহেতু শীতকাল ওইটা পরা সম্ভবই না। কিন্তু এই নতুন গ্লাভসটার ভিতর দিয়েও বাতাস ঢুকে এবং ভালো ঠান্ডা লাগে। আর যে জ্যাকেটটা এখন পরা আছি এটা গত বছর পাঠাও থেকে উপহার হিসেবে দিছিল। জ্যাকেটটা খুব একটা মানে মোটাও না, আবার তেমন পাতলাও না। যদি আরেকটু শীত বাইরে যায় তাইলে পরে এটা দিয়ে আর পোষাবে না। যাত্রীকে নিয়ে যমুনা ফিউচার পার্ক পার হওয়ার পর থেকে বিশাল জ্যাম আরম্ভ হইল। জ্যামটা যে কেন লাগছে এটা তো আর আমরা জানতাম না। কোনো মতে ঠেলতে ঠেলতে সেই বাড্ডা ইউলুপ পর্যন্ত গেলাম, ওইখানে যাত্রী শেষমেশ ভাড়া দিয়ে নাইমা চলে গেল। ওরে ভাই, আরে তো এই দুজন তো ভালো বাংলাদেশের সব জায়গায় মারামারি গেল।
টাকা তাহলে পাইলেন আপনি? না না সমস্যা নাই, ঠিক আছে, ওকে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। সাবধানে যান। ওই মারামারি করো না ওই। আগের যাত্রীকে নামাইছিলাম 1টার দিকে, বাড্ডা রোড তো পুরাই বন্ধ তখন। কোনো মতে কষ্ট মষ্ট করে বনশ্রীর দিকে আসলাম, ভাবলাম যে হাতির ঝিলের ভিতরে ঢুকে যাবো, কিন্তু ওইখানে লেগুনাগুলা লম্বা লম্বা করে রাখছে এবং ভিতরে লেগুনার পুলিশ বসে রয়েছে, রাস্তা পুরাটাই বন্ধ। তারপরে দেখলাম কিছু মোটরসাইকেল আলা সেই আইল্যান্ডের ওপর দিয়ে উঠায় মোটরসাইকেল নিয়ে যাইতেছে, আমিও উঠাইলাম, কেউ কিছু বললো না। যখন ইউলুপের ওপরে মাঝখানে গেলাম তখন বুঝতে পারলাম আসল কাহিনী। ইউলুপের দুই সাইডে যতদূর চোখ যায় খালি মানুষ আর গাড়ি ঘোড়ার যানজট। মিনিমাম হইলেও দুই সাইডে মিলাইয়া 10,000-এর উপরে মানুষ হবে। তারা নাকি ভারত বিরোধী আন্দোলন করতেছে। ভাই, ভারত বিরোধী আন্দোলন করতেছেন খুব ভালো কথা, কিন্তু এইখানে কেন করতেছে এটাই আমার মাথায় ঢুকলো না। ভারতের হাই কমিশন আছে, ওইটার সামনে যায় ভাই বয়া থাকেন, বা ওই যে ব্যানার নিয়ে আপনার প্রেস ক্লাবে যায় মানববন্ধন করেন, এই সব জায়গায় করলে একটা মিডিয়া আপনার বা কভারেজ পাবেন। কিন্তু এইখানে কি হইতেছে না হইতেছে কেউ কিচ্ছু বুঝতেছে না, উল্টা আরও সাধারণ মানুষের ভোগান্তি হইতেছে। ইউলুপের উপরে দাঁড়ায় মিনিট 10 সিন পার্ট দেখলাম। আমার আবার গ্রিন রোড থেকে ফোন দিতেছে, ওদিকে আমার মানুষে রাস্তায় ঘাড়ায় রয়েছে। পরে রওনা দিলাম। যাওয়ার পথে দেখলাম কি যে বিশ্রী অবস্থা, যে যেমনে পারতেছে অমনে হেমনেই করতেছে। গ্রিন রোড যাওয়ার কথা ছিল 1:30টায়, আমি যে পৌঁছাইছি 2:30টায়। ওইখানে লাঞ্চ টাঞ্চ সারলাম, তারপরে কাজ সাইরা বাসায় ফিরতে ফিরতে 4:30 বেজে গেছে। এখন বিদায় নেওয়ার পালা, আসেন তাহলে হিসাবটা সেরে ফেলি। পাঠাও এবং ইনড্রাইভ মিলে টোটাল আমি 4টা ট্রিপ দিছি এবং ইনকাম হয়েছে 800 টাকা। আজকে আমি তেল ভরি নাই, আর 2 সপ্তাহ আগে তেল ভরে রাখছিলাম, ওইটা দিয়ে এখনও চলতেছে। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন এখন, তারা অবশ্যই লাইক করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।